فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من لم يسأل الله يغضب عليه، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عنه ذكره الغافلون. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. معزز محترم মুরব্বিয়ান আজম, আজিজ তালাবায়ে মাদ্রাসায়ে দারুল উলুম, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে রব্বে কারীম আমাদের সকলকে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে দারুল উলুম মাদ্রাসা মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। রব্বে কারীমের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ছোট থেকে বড়, বড় থেকে বড় মুরব্বী, হাজী সাহেব, মুসল্লিয়ানে কেরাম যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, প্রত্যেকের প্রয়োজন পুরাকারী আল্লাহ তাআলা। যার যত প্রয়োজন আছে সমস্ত প্রয়োজন আল্লাহ তাআলা পুরা করিবেন। দুনিয়ার কোনো ব্যক্তি কারো কোনো প্রয়োজন পুরা করতে পারবে না। দুনিয়ার সকলেই হলো ফকির। ইন্নাল্লাহ গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ তাআলা বলেন আল্লাহই হলো ধনী, আর দুনিয়ার যত লোক আছে সবগুলাই ফকির, সবগুলাই দরিদ্র, সবগুলাই অনাথ, সবগুলাই মিসকিন। দুনিয়ার মধ্যে ধনী বলতে কেউ নাই। দুনিয়ার মধ্যে যে ব্যক্তি তাকে ধনী মনে করে ওই ব্যক্তি বোকার স্বর্গে বাস করে। দুনিয়ার যদি প্রত্যেকটা ব্যক্তি যদি তাকে ধনী মনে করে তো দুনিয়ার মানুষ একটা চোখ বানাইয়ে দেখো, সে একটা চোখ বানাইতে পারে? কোনো ব্যক্তি পারবে দুনিয়ার মধ্যে একটা চোখ বানাইতে? আল্লাহ তাআলা যেরকম চোখ দিয়েছেন এরকম দুনিয়াতে কোনো ব্যক্তি একটা চোখ বানাইতে পারবে না। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা হাজারো মানুষদেরকে হাজারো ক্ষমতা দিয়েছেন, লাখো ক্ষমতা দিয়েছেন। ক্ষমতার মালিক, ধন সম্পদের মালিক, বিল্ডিং বালাখানার মালিক। কোনো ব্যক্তি জিহ্বার থেকে যদি আল্লাহ তাআলা যে স্বাদকে উঠায় নেয়, জিহ্বার মধ্যে যেটা জিনিসে লাগায় এটাকে মাড়ি মাড়ি মনে হয়, এই ব্যক্তি যদি কোটি টাকা ব্যয় করে, আল্লাহ তাআলা যে রকম একটা জিহ্বা দিয়েছেন
আল্লাহ তাআলা যে এরকম জিহ্বার মধ্যে স্বাদ দিয়েছেন, দুনিয়ার কোনো কোটিপতি আসেনি যে এরকম জিহ্বার মধ্যে স্বাদ আনবে। আল্লাহ তাআলা যদি স্বাদ উঠে নেয়, দুনিয়ার কোনো ব্যক্তি পারিবে না তার জিহ্বার মধ্যে স্বাদ আনতে। আল্লাহ তাআলা যদি দুনিয়ার মানুষদের থেকে যদি ঘুমকে যদি উঠে নেয়, ঘুম এটা ঘুম যায় না আমরা রাত্রিবেলায়, আল্লাহ তাআলা কোনো ব্যক্তির যদি ঘুম উঠে নেয়, শুইলে ঘুম আসে না। দুনিয়ার কোন ব্যক্তি আছে যে আপনার চোখের মধ্যে ঘুম আনি দিবে? ঘুমের জন্য ট্যাবলেট তৈরি হয়েছে, ঘুমের জন্য এসি তৈরি হয়েছে, ঘুমের জন্য সুন্দর খাট পালং তৈরি হয়েছে, সবগুলোই তৈরি করা হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা যদি ঘুমকে যদি উঠে নেয়, দুনিয়ার কোনো ব্যক্তির শক্তি আছে একজন ব্যক্তির চোখের মধ্যে ঘুম আনি দিবে? পারিবে না। দুনিয়ার কোনো ব্যক্তি পারিবে না কারো চোখের মধ্যে একটা ঘুম আনি দিতে। সব কিছুই আনি দিতে পারে। সূর্যকে আল্লাহ তাআলা পূর্ব দিক থেকে সবসময় উঠাইতেছেন, পশ্চিম দিকে অস্ত নিতেছেন। এটা আল্লাহ তাআলার এক নিজাম। আল্লাহ তাআলা রাত্রিবেলা আল্লাহ তাআলা চন্দ্রকে উঠান, দিনের বেলা চন্দ্রকে আল্লাহ তাআলা উঠান না। রাত্রিবেলা আল্লাহ তাআলা তারকাকে উঠান, দুনিয়ার মধ্যে দিনের বেলা আল্লাহ তাআলা তারকাকে উঠান না। সেই পৃথিবীর কোন শক্তি এরকম আছে যে দিনের বেলা চন্দ্রকে উঠাইবে, রাত্রিবেলা সূর্যকে উঠাইবে? এরকম পৃথিবীর কোন শক্তি, মহাশক্তি, কোন বীর বাহাদুর আছে এরকম করতে পারবে? কোন বীর বাহাদুর এরকম হয় নাই যে এরকম দিনের বেলা সূর্যকে রাত্রিবেলা উঠাইবে, রাত্রিবেলা চন্দ্রকে দিনের বেলা উঠাইবে। কোনো পরাশক্তি এরকম হয় নাই, কোনো ক্ষমতাবান এরকম হয় নাই যে আল্লাহ তাআলার নিজামের বিপরীতে কোনো কাজ করবে। দুনিয়ার মানুষ তো অনেক কিছু তৈরি করছে, সে এরকম একটা তৈরি করুক না। আল্লাহ তাআলা মৃত্যুর ফয়সালা করছে, একজন ব্যক্তির মৃত্যু হয়ে যাইবে, এটা আল্লাহ তাআলা ফয়সালা। এই মুহূর্তের মধ্যে তার মৃত্যু হয়ে যাইবে, এটা আল্লাহ তাআলা ফয়সালা। দুনিয়ার কোন ব্যক্তি আছে এরকম একটা মিনিটের জন্য তাকে অক্সিজেন দিবে, তার নিঃশ্বাসটা জারি রাখবে? এরকম দুনিয়ার কোনো পরাশক্তি, কোনো মহাশক্তি, কোনো ক্ষমতাধর হয়েছে? এরকম হয় নাই। আল্লাহ তাআলা যুগে যুগে সময়ে সময়ে আল্লাহ তাআলা এটা প্রমাণ করে দেন, আল্লাহ তাআলা প্রমাণ করে দেন। এজন্যই যে কোনো ব্যক্তির কোনো প্রাচুর্যতা, কোনো ব্যক্তির প্রাচুর্যতা নাই, কোনো ব্যক্তি ধনী না। আল্লাহ তাআলা যদি চান, আমেরিকার যে সবচাইতে মহাশক্তি, পরাশক্তি, যে সবচাইতে বড় ধনী, আল্লাহ তাআলা যদি চান ওই ব্যক্তিকে মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা ভিখারি বানিয়ে দিতে পারেন। আল্লাহ তাআলা অতীতের মধ্যে বহু লোককে আল্লাহ তাআলা ক্ষমতার মালিক বানাইছেন, আবার আল্লাহ তাআলা তার ক্ষমতাটাকেই আল্লাহ তাআলা নিয়ে গেছেন। মুহূর্তের মধ্যে কোনো ব্যক্তি পারে নাই তাকে আবার ক্ষমতার মধ্যে বসাইতে। আল্লাহ তাআলা যখন যাকে ইচ্ছা আল্লাহ তাআলা এরকম হরেক রকমের নিয়ামত আল্লাহ তাআলা দান করেন। আবার আল্লাহ তাআলা যদি চান তার নিয়ামতকে আল্লাহ তাআলা ছিনে নিতে পারেন। কোনো ব্যক্তির কোনো ক্ষমতা নাই, সামান্য মুহূর্তের জন্যই তাকে এরকম ক্ষমতাধর বানানো। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এরকম সুন্দর চুল দিয়েছেন, কাঁচা চুল দিয়েছেন, কাঁচা দাড়ি দিয়েছেন। কাঁচা চুল, কাঁচা দাড়ি, এটা আল্লাহ তাআলা একটা নিয়ামত ছিল। আমি নিজেকে অনেক বড় যুবক মনে করতাম, অনেক বড় ক্ষমতাধর মনে করতাম, অনেক বড় শক্তিধর মনে করতাম। বলেন আমার এই কাঁচা চুলকে আল্লাহ তাআলা যে ফাঁকা বানিয়ে দিয়েছেন, কোন মেডিসিন এ পর্যন্ত আবিষ্কার হয়েছে যে তার পাকা চুলকে কাঁচা দাড়ি বানিয়ে দিবে? পরে এরকম কোন মেডিসিন আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই যে কাঁচা চুলকে, পাকা চুলকে এরকম কাঁচা বানিয়ে দিবে। মানুষ কলব ব্যবহার করে কয়দিনের জন্য? 2 দিন, 3 দিন, 4 দিন, কলব চলে যায়। বরং আমি বলি কলব এটা খোদাই একটা গজব। যে ব্যক্তি কালো খেজাব ব্যবহার করে, কালো কালো এরকম খেজাব লাগায়, পাকা দাড়িকে কালো বানায়, পাকা চুলকে কালো বানায়, পরে এই ব্যক্তি তো ধোঁকাবাজ। 2 দিন পরে, 3 দিন পরে দেখা যায় তার সাদাটাই মানুষের কাছে পরিলক্ষিত হয়, সাদাটাই তো দেখে। তাহলে 3 দিন আগে যে কালো চুল ছিল, 3 দিন পরে এখন তোমার এরকম আবার পাকনা দায় দেখা যাইতেছে, পাকনা চুল দেখা যাইতেছে। বলে এটা তো তুমি ধোঁকাবাজি করছো, মানুষের কাছে ধোঁকাবাজি করছো। আর হাদিসের মধ্যে আছে কোন ব্যক্তি যদি এরকম যদি সাদা দায়, কালো দায়, এগুলোকে যদি কালো খেজাব যদি ব্যবহার করে, তাহলে সে জান্নাত থেকে 500 বছর সে দূরে থাকবে, অর্থাৎ সে জান্নাতের গ্রামও পাইবে না। তাহলে কোনো ব্যক্তি যদি এরকম
কালোটাকেই যদি সাদাটাকেই যদি কালো বানায়, তাইলে এই ব্যক্তি আল্লাহ তাআলার নিয়ামতের নাফরমানি করছে। আল্লাহ তাআলা তাকে সাদা দাড়ি দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে সাদা চুল দিয়েছেন, এটা আল্লাহ তাআলার বিশেষ এক নিয়ামত। সাদা দাড়ি, সাদা চুল, এটা আল্লাহ তাআলার একটা নূর। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম, পৃথিবীর মধ্যে এর আগে কারোই চুল দাড়ি পাকে নাই, সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালামের দাড়ি পাকছে, সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালামের চুল পাকছে। তো তিনি এরকম তেনার যখন দাড়ি পাকছে, তো তিনি বলতেছেন, আল্লাহ এটা আবার কি, আমার তো দাড়ি পাকি গেল, দাড়ি সাদা হয়ে গেছে, এটা আবার কি? আল্লাহ তাআলা বলেন, এটা আমার নূর। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ ফাজিদ ফাজিদ, আল্লাহ তাআলা আপনি বাড়াই দেন, আমার দাড়ি যেন আরো বেশি পাকে। এটা যদি আপনার নূর হইয়া থাকে, এটাকে আরো বাড়াইয়া দেন। কোনো ব্যক্তির যদি এরকম যদি চুল আর দাড়ি পাকে, তো ওই ব্যক্তির শুকরিয়া আদায় করার দরকার যে আমার চুল আর দাড়ি পাকছে। যে ব্যক্তির চুল আর দাড়ি পাকে, আল্লাহ তাআলা তাকে সম্মান করেন। চুল পাকনেওয়ালা, দাড়ি পাকনেওয়ালা, এদের উপর আল্লাহ তাআলা রহমত হয়, আল্লাহ তাআলা এদের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেন। এজন্যই ব্যক্তি খুশি হওয়ার দরকার, আমার চুল পাকছে, আমার দাড়ি পাকছে, এটা তো আল্লাহ তাআলা রহমত। এজন্য ভাই বন্ধুগণ, যে আপনি পাকা চুলকে কখনো কাঁচা বানাইতে পারবেন না, পাকা দাড়িকে কখনো কাঁচা বানাইতে পারবেন না। বেশির থেকে বেশি আপনি খেজাব লাগাইবেন, আপনি খেজাব লাগাইয়া এটাকে আপনি সুন্দর সুরতের মধ্যে ফিরে আনবেন, কিন্তু এই সুরত আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ তাআলা যখন যাকে যে সুরতে দেখতে চান, ওই সুরতে আমার চেহারার মধ্যে, আমার আকৃতির মধ্যে আসার দরকার। এজন্যই যাদেরকে আল্লাহ তাআলা কাঁচা দাড়ির পাকা দাড়ির মালিক বানাইছেন, আল্লাহ তাআলা যাদেরকে পাকা চুলের মালিক বানাইছেন, ওই ব্যক্তিরা খুশি হওয়ার দরকার। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা পাকনা দাড়িওয়ালা, পাকনা চুলওয়ালাদেরকে আল্লাহ তাআলা একরাম করবেন, আল্লাহ তাআলা সম্মান করবেন। আল্লাহ তাআলা সম্মান করে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। ভাই বন্ধুগণ, তার যদি পাকা দাড়ি হয়, পাকা চুল হয়, তাহলে এটা তো আল্লাহ তাআলা আমাদেরকে এটা আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার। সকলে ইনশাআল্লাহ এই নিয়ামতের শুকরিয়া আদায় করবো না ইনশাআল্লাহ? তাহলে পাকা দাড়িকে পাকার মধ্যেই রাখবো, পাকা চুলকে পাকা অবস্থার মধ্যে রাখবো। লা তুফিউ নূরা, তোমরা আল্লাহ তাআলা নূরকে উঠাইও না। অর্থাৎ আল্লাহ তাআলা যে তোমাদেরকে যে নূর দিয়েছেন, দায়ের মাধ্যমে, চুলের মাধ্যমে যে পাকনা করে নূর দিয়েছেন, এই নূরকে আল্লাহ রাসূল বলেন তোমরা উঠাইও না, এটা আল্লাহ তাআলার নূর। সুতরাং অনেকে কি করে, পাকনা দাড়ি উঠাই বলে, পাকনা চুল উঠাই বলে, এটা আল্লাহ তাআলা নিষেধ করছেন। সুতরাং আমরা এটাকে কি করব না, উঠাবো না। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। তাহলে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যে আমাদেরকে পাঠিয়েছেন, যত কিছুর পরিবর্তন করতে চাই, কোনো কিছুর পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা পরিবর্তন না করেন। এজন্য বান্দার যে কোনো বিষয়ে বান্দা আল্লাহ তাআলার কাছে চাইবে, আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা দিবেন। দুনিয়ার মধ্যে একটা মানুষের কাছে যদি একবার চায়, তো হয়তো সে কই চাইছে আর কি, দ্বিতীয়বার চাইলে আবার আমার কাছে আসছে, তৃতীয়বার কাছে আসলে বলে তুমি আমার কাছে কেন আসছো, চতুর্থবার আসলে তার দিকে তাকাইও না। মানে মানুষ একজন আরেকজনের কাছে চাইলে লাঞ্ছিত হয়, অপমানিত হয়, অপদস্থ হয়। কিন্তু আল্লাহ তাআলার কাছে যখন বান্দা চায়, তো আল্লাহ তাআলা খুশি হন। আল্লাহ তাআলার কাছে চাইলে, একবার চাইলে আল্লাহ তাআলা খুশি হন, আবার চাইলে আল্লাহ তাআলা খুশি হন, আবার চাইলে আল্লাহ তাআলা খুশি হন, আবার চাইলে আল্লাহ তাআলা তাকে তার বন্ধু বানিয়ে নেন। এজন্যই যে কোনো ব্যক্তি যখন আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ তাআলা খুশি হন, আল্লাহ তাআলা নারাজ হন না। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে যদি না চায়, তো আল্লাহ তাআলা গোসা হন, আল্লাহ তাআলা রাগান্বিত হন, আল্লাহ তাআলা গোসা হয়ে যান। আল্লাহ তাআলা এই বান্দা থেকেই আল্লাহ তাআলা মুখ ফিরে আনেন। যত ব্যক্তির যত প্রাচুর্য থাকুক, যত টাকা পয়সা থাকুক, যত ধন সম্পদ থাকুক, আল্লাহ তাআলার কাছে সে ফকির, সে ফকির, নিতান্তই ফকির। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলাই হলো ধনী, ওয়া আনতুমুল ফুকারা, আর যত তোমরা লোক আছো সবাই তোমরা ফকির, কোনো ব্যক্তি তোমরা ধনী না। সুতরাং ফকিরে সবসময় ফকিরানা ভাবেই থাকার দরকার। আল্লাহ তাআলার সামনে আমরা প্রত্যেকেই ফকির, এজন্য আল্লাহ তাআলার কাছেই চাওয়ার দরকার। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনের
60 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াকারা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন যে বলে দেন যে তোমাদের রব বলতেছেন যে তোমরা তোমাদের রবের কাছে চাও, যদি চাও তো তোমাদের রব বলেন আস্তাজিব লাকুম, তোমরা চাইবা আমি কবুল করব। বান্দা তোমার যা কিছু প্রয়োজন আমার কাছে চাও, তোমার যত কিছু প্রয়োজন পুরাকারী আমি আল্লাহ তাআলা। দুনিয়ার কোনো ব্যক্তি তোমার প্রয়োজন পুরা করতে পারে না। বান্দা তুমি একটু স্মরণ করো, তোমার একজন সন্তানের দরকার, তোমার একটা কিসের দরকার? সন্তানের দরকার। বান্দা তুমি বলো কে তোমাকে সন্তান দিবে? আল্লাহ তাআলা চান। আল্লাহ তাআলা যদি বলে আমি এই ব্যক্তির ফয়সালা লিখে রাখছি, এই ব্যক্তিকে আমি সন্তান দিব না, দুনিয়ার কোন পরাশক্তি আছে, দুনিয়ার কোন মহাশক্তি আছে এই ব্যক্তিকে সন্তান দিবে? দুনিয়ার কোনো পরাশক্তি নাই, দুনিয়ার কোনো মহাশক্তি নাই এই ব্যক্তিকে সন্তান দিবে। দুনিয়ার কোনো পরাশক্তি মহাশক্তি সন্তান দিতে পারবে না। আল্লাহ তাআলা যদি ফয়সালা করে কোন ব্যক্তিকে আল্লাহ তাআলা সন্তান দিবে, তো দুনিয়ার যত পরাশক্তি, যত মহাশক্তি, যত কিছুই আছে বিরোধিতা করে, তাদের বিরোধিতা কোনো কাজেই রাখবে না, বিরোধিতা কোনো কাজেই রাখবে না। বাইতুল মুকাদ্দাস যেটা নিয়ে আমরা ফিলিস্তিনের মধ্যে, বাইতুল মুকাদ্দাস নিয়ে যেটা নিয়ে এখনোই গ্যাঞ্জাম চলতেছে ফিলিস্তিনের মধ্যে, গাজার মধ্যে যেটা এখনোই সংঘাত চলতেছে, বলে এই বাইতুল মুকাদ্দাস এটাকে আল্লাহ তাআলা কবুল করছেন। তো আল্লাহ তাআলা তার এক বান্দিকে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাইছেন। তার নাম কি? তার নাম হইল মারিয়াম আলাইহিস সালাম। মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এরকম বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাইছেন। তো এই তো মারিয়াম, এ তো মেয়ে, এর দেখাশোনা কে করবে? বলে আল্লাহ তাআলা বিশেষ মাধ্যমে আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামকে কবুল করছেন। জাকারিয়া আলাইহিস সালাম একজন পয়গম্বর, আল্লাহ তাআলার নবী, মারিয়াম আলাইহিস সালামের খালু। বলে তিনি মারিয়াম আলাইহিস সালামের দেখাশোনা করেন, তার খাবার দাবারের ব্যবস্থা করেন, সব কিছুরই ব্যবস্থা করেন। একদিন কোনো কারণে জাকারিয়া আলাইহিস সালাম দ্বীনের নেসবতে, দ্বীনের দাওয়াত নিয়ে তিনি এরকম গ্রামগঞ্জে চলে গেছেন, বাইতুল মুকাদ্দাস থেকে অনেক দূরে চলে গেছেন। বাইতুল মুকাদ্দাসে নির্দিষ্ট সময়ে মারিয়াম আলাইহিস সালামের আলাদা একটা মেহরাব ছিল, আলাদা একটা রুম ছিল। এই রুমের মধ্যে খাবার দাবার জাকারিয়া আলাইহিস সালাম ব্যবস্থা করে দিতেন। আজকে তিনি খাবার যে ব্যবস্থা করবেন এটা তেনার খেয়াল ছিল না, পর্যাপ্ত পরিমাণ খাবার দিয়েও যান নাই। তিনি একেবারে গ্রামে চলে গেছেন, একেবারে দূরে চলে গেছেন। সেখানে যাইয়া তিনি যখন ফিরবেন দেরি হয়ে যাইতেছে, তিনি পেরেশান। মারিয়াম আলাইহিস সালামের কি অবস্থা হবে? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এই কথা আল্লাহ তাআলা বলেন, কুল্লামা দাখালা আলাইয়া জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। বলে যখন জাকারিয়া আলাইহিস সালাম গ্রামগঞ্জের দ্বীনের কাজ করে, দ্বীনের কাজ করে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর কথা বলে, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর পরিচয়ের কথা বলে, তিনি যখন বাইতুল মুকাদ্দাসের মধ্যে আসলেন, কুল্লামা দাখালা আলাইয়া জাকারিয়াল মিহরাব, যখন জাকারিয়া আলাইহিস সালাম মারইয়াম আলাইহিস সালামের মিহরাবের মধ্যে ঢুকলেন, তার রুমের মধ্যে ঢুকলেন, ওয়াজাদা ইনদাহা রিজকা, সেখানের মধ্যে তিনি দেখতে পেলেন রিজিক, সেখানের মধ্যে তিনি দেখতে পেলেন রিজিক। তাফসীরের মধ্যে রাখেন সেখানের মধ্যে তিনি যে রিজিক দেখতে পাইলেন, দরজা বন্ধ ছিল, জানালা বন্ধ ছিল, মারইয়াম আলাইহিস সালামের রুমের মধ্যে ঢোকার কোনো সুযোগ নাই। সেখানে তিনি রিজিক দেখলেন, বেমৌসুমি ফল দেখলেন, যে সময় যে ফলের মৌসুম না সেই মৌসুমের মধ্যে সেই ফল দেখলেন। ওই সময়ের মধ্যে কোনো কোল্ড স্টোরেজের ব্যবস্থা ছিল না, তখন কোনো ফ্রিজের ব্যবস্থা ছিল না যে ফ্রিজের মধ্যে কোনো কিছু রাখি দিবে, ফ্রিজের মধ্যে কোল্ড স্টোরের মধ্যে কোনো কিছু রাখি দিবে। টমেটোর সিজন নাই কিন্তু টমেটো পাওয়া যায়, আঙ্গুরের সিজন নাই কিন্তু আঙ্গুর পাওয়া যায়, আপেলের সিজন না আপেল পাওয়া যায়। অতীতের মধ্যে এরকম ছিল না, কোল্ড স্টোরেজের ব্যবস্থা ছিল না, ফ্রিজের ব্যবস্থা ছিল না, ঠান্ডা কোনো পানীয় কোনো কিছু রাখার ব্যবস্থা ছিল না। এজন্য জাকারিয়া আলাইহিস সালাম যখন তার ঘরের মধ্যে ঢুকলেন, ওয়াজাদা ইনদাহা রিজকা, তিনি রিজিক দেখে বড় আশ্চর্য হলেন। ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, হে মারইয়াম এটা কোথায় পাইছো, তোমার কাছে কোথায় থেকে আসলো? দরজা বন্ধ, জানালা বন্ধ, যেখানে বেমৌসুমি ফল আবার কোনো মৌসুমের না। তিনি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো, এটা কোথায় পাইলা, কোথায় থেকে আসলো তোমার কাছে? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, তিনি বললেন, মারইয়াম আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহর পক্ষ থেকে আসছে। আল্লাহ তাআলা
ঘরের দরজা নাই, জানালা নাই, কিছু নাই। আল্লাহ তাআলা যদি চায় ঘরের দরজা বন্ধওয়ালা ঘরে, জানালা বন্ধওয়ালা ঘরে, যেখানে কোথাও থেকে আসার কোনো সুযোগ নাই, যেখানে রিজিকের সব দরজা বন্ধ হয়ে যায়, আমার মাওলা পাকের দরজা বন্ধ হয় না। আমার মাওলা পাকের দরজা কিন্তু খোলা থাকে। আমার মাওলা পাকই আমার কাছে পাঠিয়ে দিয়েছেন। ঠিক তদ্রূপ ভাবে কোনো ব্যক্তি যদি আজকের দিনেও যদি আল্লাহ পাকের উপরে যদি ভরসা করে যে আল্লাহ আমাকে দিবে, দুনিয়ার কোনো ব্যক্তি আমাকে দিতে পারে না, দুনিয়ার কেউ আমাকে খাওয়াইতে পারে না, দুনিয়ার কেউ আমাকে পড়াইতে পারে না, দুনিয়ার কেউ আমার হাজত পুরা করতে পারে না, দুনিয়ার সমস্ত দরজাগুলো যদি বন্ধ হয়ে যায়, সবাই যদি তার সাথে যদি বয়কট করে, সকলে তার সাথে যদি কথাবার্তা বন্ধ করে দেয়, সকলে যদি তার সাথে যদি লেনদেন বন্ধ করে দেয়, তার একদম পানি আসারও যদি ব্যবস্থা যদি না থাকে, সবগুলাই বন্ধ করে দেয়, আমার মাওলা পাক বলে লাব্বাইকা আব্দি, বান্দা আমি তো হাজির আছি, তুমি আমার কাছেই চাইতে পারো। তুমি যখন আমার কাছে চাইবা বান্দা, আমি তোমাকে ফিরাই দেব না। যখন তোমার সন্তান হয় না, ডাক্তার সব ফেল করলো, কবিরাজ সব ফেল করলো, দুনিয়ার যত শক্তি মহাশক্তি আছে, যারা ডাক্তারি বিদ্যার মধ্যে পারদর্শী হলো, তারা সকলেই সেখানের মধ্যে ফেল করলো। যারা হোমিওপ্যাথিকের মধ্যে যারা একবারে পারদর্শী অর্জন করছে, তারাও ফেল করলো। যত কবিরাজ মহাকবিরাজ তুমি ধরলো, যত খোনার গোল্লা সকল কি ফেল করলো। যখন তুমি বড়রাত উঠি আমার কাছে চাইলা, দুই চোখ থেকে পানি ছেড়ে দিলা, আর বললাম মাওলা তুমি ছাড়া আর কেউ নাই, মাওলা তুমি একমাত্র দাতা, তুমি ছাড়া কেউ দিতে পারে না, দুনিয়ার সমস্ত লোক থেকে আমি মুখ ফিরিয়ে নিলাম, মাওলা তোমার কাছেই আমি হাত উঠাইলাম, দয়া করে মেহরবানি করে রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় রব তুমি আমাকে সন্তান দান করো। সাথে সাথে রব বলেন লাব্বাইকা আব্দি, বান্দা আমি তোমাকেই দিয়ে দিব। তো এই অবস্থার মধ্যে যখন এটা দেখলেন, তিনি বলেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। মারইয়াম আলাইহিস সালাম বলেন আল্লাহ তাআলা যদি চান, নিশ্চয় আল্লাহ তাআলা বেগাই হিসাব, কোনো গণনা ছাড়া আল্লাহ তাআলা তার বান্দাদেরকে নিয়ামত দিতে পারেন। বান্দার যে পরিমাণ নিয়ামতের দরকার, বান্দাকে আল্লাহ তাআলা সেই পরিমাণ নিয়ামত দিবেন। সারা বিশ্বের সমস্ত মানুষ যদি বিরোধিতা করে, এই দরিদ্র লোকটাকে কেন আল্লাহ তাআলা এত ভালো করে খাওয়াইতেছে, আমি ধনী লোক আমি কেন খাইতে পারি না, আমার সামনে গোশত পোলাও আছে, গরুর গোশত আছে, ছাগলের গোশত আছে, যত ধরনের গোশতের দরকার, যত ধরনের আইটেমের দরকার সব আছে, আমি খাইতে পারি না। একজন দরিদ্র লোক আমার ঘরের চাকর, আমার সামনে সে মুসমাইরা খাইতেছে, মুসের তেল লাগাইয়া খাইতেছে, সে ফুর্তি করে খাইতেছে, এটা কি ব্যবহার? মাওলা তাকে কেন দেয়? মাওলা বলে এইভাবেই আমি দিয়া দিই, আমি মাওলা এইভাবেই দিয়া দিই আমার বান্দাদেরকে, বন্ধুদেরকে এভাবেই আমি নিয়ামত দিয়া দিই। কোন ব্যক্তি আছে আমার বন্ধুকে আমি খাওয়াইব, কোন ব্যক্তি আছে বিরোধিতা করিবে, কোন ব্যক্তি আছে আমার বন্ধুকে খাওয়ানোর ব্যাপারে সে কৃপণতা দেখাইবে। আমি আল্লাহর কাছে কোনো কৃপণতা নাই, বেগাইরি হিসাব, আমি এভাবেই আমি দান করতে পারি। হুনালিকা দা যাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। জাকারিয়া আলাইহিস সালাম তার কোনো সন্তান হইতো না, তিনি বুড়া হয়ে গেছেন। তাফসীরের মধ্যে থেকে তেনার বয়স 90 থেকে 120 বছর হয়ে গেছে। কত বছর বলেন? 90 থেকে 120 বছর। 120 বছর যদি মানুষ হয়, এই ব্যক্তির আর সন্তান হওয়ার কোনো সম্ভাবনা থাকে? এই ব্যক্তির আর কোনো সন্তান সম্ভাবনা থাকে না। তেনার স্ত্রী বয়স 80-র উপরে হয়ে গেছে। এরকম বুড়ি যে ব্যক্তির 80 বছরের থেকে বেশি বয়স হয়, এই ব্যক্তির কি সন্তান হওয়ার সম্ভাবনা থাকে? থাকে না। কিন্তু যখন জাকারিয়া আলাইহিস সালাম যখন দেখলেন যে মারইয়াম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দরজা বন্ধ, জানালা বন্ধ, এই মুহূর্তে বেমৌসুমি ফল আল্লাহ তাআলা নিজের থেকে দিয়ে দিয়েছেন, যে আল্লাহ তাআলা মারইয়াম আলাইহিস সালামকে বেমৌসুমি ফল দিতে পারে, যে আল্লাহ তাআলা মারইয়াম আলাইহিস সালামকে দরজা বন্ধ অবস্থায় যে ব্যক্তি আল্লাহ তাআলা মারইয়ামকে ফল দিতে পারে, আল্লাহ তাআলা আমার মতো 120 বছরের বুড়িয়াকে, আমার স্ত্রী 80 বছরের বুড়িকে আল্লাহ তাআলা কি সন্তান দিতে পারে না? অবশ্যই আল্লাহ তাআলা সন্তান দিতে পারে। হুনালিকা দা যাকারিয়া রাব্বাহু, জাকারিয়া আলাইহিস সালাম তৎক্ষণাৎ এই নিয়ামত দেখে আল্লাহ তাআলার কাছে হাত উঠাইছে, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা,
আয় রব, দয়া করে আপনি আমাকে একজন পবিত্রতম, একজন নেক সন্তান আল্লাহ আপনি আমাকে দান করেন। তাই আমরাও সন্তানের জন্য দোয়া করি, আমাদের সন্তানের জন্য দোয়া করি কেমন? আল্লাহ আমার একটা ছেলে দেন, আল্লাহ আমার একটা সন্তান দেন। আচ্ছা, একটা ছেলে হইল, ছেলেটা যদি সন্ত্রাস হয়, ছেলেটা যদি সন্ত্রাস হয়, একটা মেয়ে হইল, মেয়েটা যদি দুশ্চরিত্র হয়, তখন কি অবস্থা হবে আমার? সমাজের মধ্যে কি মুখ দেখাইতে পারবো? তখন তো বলতাম এই কথা, আল্লাহ ছেলে না দিতা এটাই তো ভালো হইতো, যে ছেলে দিছ এখন তো আমার মান সম্মান ইজ্জত আর টিকতেছে না। এজন্য আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামের দোয়াটাকে নকল করছেন যে তোমরাও জাকারিয়ার মতো দোয়া করো। তোমরা কার মতো দোয়া করো? তোমরাও নবী জাকারিয়ার মতো দোয়া করো। নবী জাকারিয়া দোয়া করছে, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আয় আল্লাহ তুমি আমাকে পুত পবিত্র একটা নেক সন্তান দান করো। অর্থাৎ যখন তোমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করিবা, তখন আল্লাহ তাআলার কাছে তোমরা নেক সন্তান চাইবা। ইন্নাকা সামিউদ দুআ, আল্লাহ তাআলা কি করেন? বলে আল্লাহ তাআলা এরকম আল্লাহ তাআলার দোয়াকে শুনেন। আল্লাহ তাআলা দোয়া কি করেন? শুনেন। বান্দা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা দোয়াকে শুনেন। সাথে সাথেই জিবরাইল আলাইহিস সালাম চলে আসছে। ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ ওয়া সাইয়্যিদান ওয়া হাসুরা ওয়া নাবিয়্যান মিনাস সালিহিন। আল্লাহ তাআলা সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইয়া আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া, আমি তোমাকে বলতেছি হে নবী জাকারিয়া, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন, আল্লাহ তাআলা তোমাকে একটা সন্তান দিবেন, যে সন্তানের নাম হবে ইয়াহইয়া। এখনো সন্তান গর্ভেও আসে নাই, এখনো সন্তান কি করে নাই? গর্ভে আসে নাই। বুড়াকেও বলতেছে, বুড়িকেও বলতেছে, আরে তোমাদের এখন সন্তান আসবে, যে সন্তানটা আসবে এই সন্তানটার নাম রাখবা ইয়াহইয়া মুসাদ্দিকাল বিকালিমাতিন মিনাল্লাহ। এই ব্যক্তি দুনিয়াতে আসবে, আসি আল্লাহ তাআলার কালিমাকে বুলন্দ করবে, আল্লাহ তাআলার কালিমাকে বুলন্দ করবে। এই কথার অর্থ, জাকারিয়া তোমাকে যেরকম আমি নবী বানাইছি, তোমার ছেলেকেও আমি নবী বানাইবো। কেন তোমার ছেলেকে নবী বানাইবো? বলে তুমি তো দোয়া করছো এই কথা, মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, যে আল্লাহ তুমি আমাকে পবিত্রতম একটা সন্তান দান করো। আজও কোনো ব্যক্তি যদি পবিত্রতম সন্তানের যদি দোয়া করে, আল্লাহ তাকেও আল্লাহ তাআলা পবিত্রতম সন্তান দান করবে, যেটা কোনো মানুষ দিতে পারে নাই, যেটা কোনো বিজ্ঞ লোকের চিকিৎসার দ্বারা হয় নাই, কোনো কবিরাজের চিকিৎসার দ্বারা হয় নাই। আল্লাহ তাআলা বলেন এটা আমি আল্লাহ তাআলা দিতে পারি, এটা আমি আল্লাহ তাআলা দিতে পারি। জগতের সমস্ত লোকের কাছে অসম্ভব হইতে পারে, আমার কাছে এটা সম্ভব। এই আয়াত থেকে আমরা আরেকটা কথা শিখলাম, এই আয়াত থেকে আমরা কি শিখলাম? আরেকটা কথা শিখলাম, সেটা হলো কোন ব্যক্তিকে যদি আল্লাহ তাআলা যদি নিয়ামত দেয়, নিয়ামত দিলে ওই ব্যক্তি নিয়ামত দেখা মনে মনে বলা, আল্লাহ কেন এরে দিলে, এরে ধ্বংস করে দিক, কেমন? এটা নেই না, এটা নয়। বরং কোন ব্যক্তিকে যদি আল্লাহ তাআলা যদি নিয়ামত দেয়, মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেরকম নিয়ামত দিয়েছেন, নিয়ামত দেওয়ার পরে জাকারিয়া আলাইহিস সালাম এটা দেখি আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, আল্লাহ তাকে যদি তুমি বেমৌসুমি ফল দিতে পারো, তা আমাকে তুমি সন্তান দাও। আল্লাহ তাআলা সাথে সাথেই দোয়া কবুল করছেন। এরকম কোন ব্যক্তিকে যদি আল্লাহ তাআলা নিয়ামত দেয়, নিয়ামত দিলে তখন সাথে সাথে দোয়া করার দরকার, আল্লাহ তাকে তুমি নিয়ামত দিয়েছে, আল্লাহ আমাকেও দাও, আল্লাহ আমাকেও দাও। এই আয়াত থেকে আমরা এটা শিখলাম, ক্বালা রাব্বি আম্মা ইয়াকুনু লি গুলাম ফাকাদ বালাগানিয়াল কিবারু ওয়া ইমরাতি আকির ক্বালা কাযালিকা আল্লাহু ইয়াফআলু মা ইয়াশা। তিনি বড় আশ্চর্য হয়ে গেলেন যখন বলছেন আপনার ছেলে হবে, ছেলের নাম ইয়াহইয়া হবে, সেও নবী হবে। এটা জাকারিয়া আলাইহিস সালাম মানবিক দৃষ্টিকোণ থেকে একটু আশ্চর্য হলেন, এটা কেমন হবে? তিনি বলেন, রব্বি আম্মা ইয়াকুনু লি গুলাম, আল্লাহ কেমনে আমার ছেলে হবে? ফাকাদ বালাগানিয়াল কিবারু, অথচ আমি তো বুড়ো হয়ে গেছি, অর্থাৎ আমার বয়স এখন 120 বছর হয়ে গেছে। আমার হাড্ডির ভিতরে এখন যে মস্তক, এই মস্তক এখন শুকিয়ে গেছে। হাড্ডির ভিতরে কি নাই? মস্তক নাই, হাড্ডির ভিতরে মগজ নাই। আল্লাহ এখন মগজও তো নাই। আমার মাথার মধ্যে যে মস্তক ছিল, ওই মস্তকে এখন আগের মতো কাজ করে না। মাথার চুলও তো সাদা হয়ে গেছে, দাঁড়ি তো সাদা হয়ে গেছে। আল্লাহ এখন কেমনে এটা দিবা, এখন কেমনে এটা দিবা? আমরা আখির কয় যে এক দোষ নয়, আরেক দোষও তো আমাদের আছে। এক দোষ নয় শুধু, আরেক দোষ আছে। কি? ইমরাতি আখির, আমার স্ত্রী যে এত ভাজা, এই ব্যক্তির ইতিপূর্বে কোনো কি হয় নাই? সন্তান হয় নাই। যে ব্যক্তির সন্তান হয় না তাকে ভাজা বলা হয়। তো ভাজা মানুষের কেমনে আবার সন্তান হয়? আল্লাহ তাআলা বলেন,
ক্বালা কাযালিকাল্লাহু ইয়াফআলু মা ইয়াশা। আল্লাহ তাআলা যদি চান আল্লাহ তাআলা এভাবেই আল্লাহ তাআলা দিতে পারেন। আল্লাহ তাআলা যদি চান আল্লাহ তাআলা এভাবেই দিতে পারেন। তা আপনাদের সামনে আমি যে কথাটা উপস্থাপন করতে চাইছি এটা হলো যে আমি আপনি আমার আপনার যত প্রয়োজন আছে সমস্ত প্রয়োজনগুলো আমরা কার কাছে চাইবো বলেন? সমস্ত প্রয়োজনগুলা আমরা শুধুই মাত্র আল্লাহ তাআলার কাছে চাইবো। যত ধরনের প্রয়োজন আমার আছে আমরা আজকে প্রয়োজনের জন্য পেরেশান হয়ে যাই। যত ধরনের পেরেশানি আছে সমস্ত পেরেশানিতে আমরা খুব পেরেশান হই। আমার এই পেরেশানি জগতের মানুষের কাছে পেরেশানির কথা বলবেন কোনো লাভ হবে না, কিন্তু আল্লাহ তাআলার কাছে যদি বলেন কোনো রাস্তা নাই, আল্লাহ তাআলা এই মুহূর্তের মধ্যেও দেখবেন রাস্তা খুলে দিবে। কোনো রাস্তা নাই এই মুহূর্তের মধ্যে খুলে দিবেন। বনি ইসরাইলের তিনজন ব্যক্তি যাইতেছেন এক পথ দিয়া, যাওয়ার সময় পথিমধ্যে একেবারে বৃষ্টি আসছে, মুষলধারে বৃষ্টি, জোরে সোরে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টির সাথে তুফানও। তারা দ্রুত একটা পাহাড়ের গর্তের ভিতরে ঢুকে গেছেন। পাহাড়ে বড় বড় গর্ত থাকে, তারা পাহাড়ের গর্তের ভিতরে ঢুকে গেছেন। ঢুকে যাওয়ার পরে তুফানের সহিত একবার একটা পাথর গড়াইতে আসি পাথরের মুখের মধ্যে, ওই গর্তের মুখের মধ্যে বসে গেছে। অনেক বড় পাথর, বাইরে হওয়ার কোনো পথ নাই। তারা যে পাহাড়ে গর্তের ভিতরে আটকা পড়ছে জগতের কেউ জানে না। তারা যদি চিৎকার করে এই গর্তের ভিতরে থাইকা তো চিৎকার করতে পারবে, মাগার এই চিৎকারের আওয়াজ গর্তের বাইরে সামান্যতম যাইবে না। তিনজন চিন্তা করলেন আমরা এখানে মারা পড়বো, এছাড়া আমাদের কোনো অবস্থা নাই। তো তিনজন পরামর্শ করে বললেন কি করা যায়? এত বড় পাথর, তিনজন যদি আমাদের শক্তি দিয়েও যদি চেষ্টা করি এই পাথর সামান্যতম এক কিঞ্চিত পরিমাণ এই পাথর এখান থেকে লড়বে না, কি করা যায়? বলল ঠিক আছে, আমরা এক কাজ করি, আমাদের জিন্দেগির মধ্যে অনেক ন্যাক করছি, অনেক গুনাহ করছি, গুনার জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করি। আর যে সমস্ত ন্যাক এরকম হয়েছে যে ন্যাকটা আল্লাহ তাআলার কাছে উল্লেখযোগ্য, আল্লাহ তাআলার কাছে উল্লেখ করার মতো এইরকম কোন নেক যদি আমাদের থাকে, প্রত্যেকেই আমরা যদি ন্যাকের উসিলা দিয়ে দোয়া করি, হতে পারে আল্লাহ তাআলা পাথরটাকে সরাই দিবেন। তো বললো হইতে পারে কথা। তিনজন আল্লাহ তাআলার দরবারে হাত তুললেন। হাত তুলে একজন বলতেছেন আল্লাহ তোমার জানা আছে আমার প্রত্যেক দিন ছাগলের থেকে আমি দুধ গ্রহণ করি, আমার 3টা সন্তান আছে, আমার বৃদ্ধ মা আছে, আমি কখনো ছাগল গ্রহণ করার পরে বাচ্চাদেরকে কখনো দুধ তাদের মুখে দিই না, ছাগলের দুধ তাদের মুখে তো কখনো দিই না, যতই কান্নাকাটি করুক যতক্ষণ পর্যন্ত আমার মাকে না খাওয়াই। আল্লাহ একদিন এরকম আমি ভোর রাত্রে আসতে আমার একটু রাত্র দেরি হলো, এসার পর হয়ে গেল, রাত্র হয়ে গেল, ছাগলের দুধ দহন করলাম। দহন করার পরে আমি দেখতেছি আমার মা ঘুমাই পড়ছে। আমি চিন্তা করতেছি এই মুহূর্তে যদি আমার মাকে যদি জাগ্রত করি মা কষ্ট পাইবে, বাচ্চারা কান্নাকাটি করতেছে, বাচ্চাদেরকে যদি না খাওয়াই বাচ্চারা কষ্ট পাইবে। আল্লাহ আমি আমার মায়ের মহব্বতে তোমার ভালোবাসায় আমার মার কষ্ট হবে, এই জন্য মাকে জাগ্রত করলাম না। এই 1 গ্লাস দুধ নিয়ে মায়ের শিওরে মায়ের মাথার কাছে দাঁড়িয়ে ছিলাম। মা ঘুম থেকে যখন উঠলেন মাকে দুধ পান করাইছি, তারপরে বাচ্চাদেরকে দুধ পান করাইছি। আল্লাহ এই আমলটা শুধুই তোমার জন্যই করছি, তুমি যেন খুশি হওয়ার জন্য করছি। আল্লাহ এই আমলে উসিলা করি পাথরটাকে একটু সরাই দাও। বান্দা দোয়া করতে দেরি, আল্লাহ তাআলা সরাইতে দেরি হয় নাই। আল্লাহ তাআলা কিঞ্চিত পরিমাণ আল্লাহ তাআলা পাথরকে সরাই দিয়েছেন, কিন্তু এই পাথরকে যে সরাইছেন এখান থেকে উঠার কোনো রাস্তা নাই, বাইরে হওয়ার কোনো রাস্তা নাই। তখন আরেকজন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হাত উঠাইলেন, আল্লাহ আমি তোমার কাছে হাত উঠাইলাম, আল্লাহ তোমার কাছে হাত উঠাইলাম। আমার একজন চাচাতো বোন ছিল, যে চাচাতো বোনকে আমি সবচাইতে বেশি ভালোবাসতাম, যে চাচাতো বোনকে দুনিয়া যত ভালোবাসা দেওয়ার তাকে দরকার ছিল সমস্ত ভালোবাসা তাকে আমি দিয়েছিলাম। আমার মনের মধ্যে একদিন একটা কুমন্ত্রণা আসলো, চাচাতো বোনের সাথে আমি খারাপ কাজ করব। আল্লাহ আমি ইচ্ছা করছি, আমার সাহসে দেয় নাই। এরপরে আমার চাচাতো বোনের কাছে প্রস্তাব পাঠাইলাম, চাচাতো বোন সে রাজি হয় নাই। রাজি না হওয়াতে দুর্ভিক্ষ দেখা দিল। কিছুদিন পরে চাচাতো বোন আমার কাছে হাত পাতলো যে আমাকে কিছু দাও। আমি চিন্তা করলাম এখনই সুযোগ, আমি তাকে 120 দিরহাম স্বর্ণ মুদ্রা তাকে দিলাম, দিয়া বললাম ঠিক আছে তোমাকে এটা দিলাম, তবে বিনিময় হলো তুমি আমার সাথে অপকর্মে লিপ্ত হইতে হবে। আমার চাচাতো বোন বললো ঠিক আছে। তারপর আমার টাকার দরকার, আমি তাকে টাকা দিলাম। চাচাতো বোন নিরারা এক রুমের মধ্যে চলে আসলো। আসার পরে চাচাতো বোনের 2 পায়ের মাঝখানে আমি যখন বসলাম
তখন সে বললে আল্লাহকে ভয় করো। চাচাতো ভাই, আল্লাহকে ভয় করো। আমি কখনো আমার কুমারিত্বকে কখনো বিকিয়ে দিই নাই, আজকে তুমি আমার কুমারিত্বকে শেষ করে দিবা। আল্লাহকে ভয় করো। আল্লাহ, আমি তোমার ভয়ে আমি সেখান থেকে চলে আসতাম। আল্লাহ, আমার আমলটা যদি তোমার কবুল হয়, আল্লাহ দয়া করে তুমি পাথরটাকে সরায় দাও। আল্লাহ তাআলা পাথরটাকে অনেকাংশে সরাই দিলেন। আরেক ব্যক্তি বললেন, আল্লাহ, আমার কোনো আমল নাই, একটা আমলই আছে আল্লাহ, সেই আমল হলো আমি এতিম অনাথকে আল্লাহ শুধু তোমার রাজামন্দির জন্যই তাদের মাথার মধ্যে হাত বুলাই। আল্লাহ, এই আমলটা যদি তোমার পছন্দ হয়, আল্লাহ এটার উসিলা পাথরকে সরাই দাও। আল্লাহ তাআলা পুরা পাথরকে সরাই দিলেন। আমরা এই গর্ত থেকে বাইরে হয়ে গেলাম। ঠিক কোনো ভাই বন্ধু যদি এরকম যদি কোনো উসিলা দিয়ে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেন। সাহাবায়ে কেরাম বলেন, আমরা আল্লাহ তাআলার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলা দিয়ে দোয়া করতাম। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, তখন তেনার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসের উসিলা দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতাম। আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করতেন। তো ভাই বন্ধুগণ, এরকম আমরা উসিলা দিয়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। বলে, তোমরা যদি আমার কাছে দোয়া চাও, অবশ্যই আমি তোমাদের দোয়াকে কবুল করব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, আমার বান্দাদের মধ্য থেকে যারা অহংকার করে অবশ্যই আমি তাদেরকে জাহান্নামের মধ্যে ঢুকাইয়া দিব। অর্থাৎ যে সমস্ত বান্দাদের ধন সম্পদ থাকার কারণে, টাকা পয়সা থাকার কারণে, সব ঐশ্বর্য থাকার কারণে, প্লাট ভাই থাকার কারণে আমার কাছে হাত উঠায় না, নিশ্চিত তারা অহংকারী। তাদের অহংকারের কারণে আমি তাদেরকে জাহান্নামে দিয়ে দিব। অর্থাৎ কোনো বান্দা যদি আমার কাছে দোয়া না করে, আমার কাছে হাত না উঠায়, প্রত্যেকটা ব্যক্তি হাত না উঠানোর কারণেই তারা অহংকারী, আর তাদের অহংকারের কারণে আমি জাহান্নামে দিয়ে দিব। এজন্যই কোনো ব্যক্তি যারা আল্লাহ তাআলার কাছে হাত উঠায় না, তারা প্রত্যেকেই অহংকারী। আর যারা আল্লাহ তাআলার কাছে হাত উঠায়, তারা অহংকারী নয়। এজন্য প্রত্যেকটা ব্যক্তি আল্লাহ তাআলার কাছে নিজের প্রয়োজন আল্লাহ তাআলার কাছে চাইবো। অবশ্যই আল্লাহ তাআলা আমাদের প্রয়োজনগুলোকে পুরা করবেন। আর আল্লাহ তাআলার কাছে চাওয়া, নামাজ যেরকম ইবাদত, যাকাত যেরকম ইবাদত, হজ করা যেরকম ইবাদত, আল্লাহ তাআলার কাছে চাওয়া এটাও ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদাত, দোয়াটাই হলো ইবাদত। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ তাআলার কাছে চাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলার কাছে হাত উঠানোর তৌফিক দান করেন। সুবহানাক।